আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। প্রিয় মালদ্বীপ প্রবাসী সকল প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে জুম্মা মোবারক জানাইলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হয়তো যে বিষয় নিয়ে আজকে কথাটা বলবো, মালদ্বীপের বিষয় নিয়ে। ইতিমধ্যে অনেকদিন হয়তো আপনারা জানেন অবশ্য মালদ্বীপের কি পরিস্থিতি বর্তমানে। আর বিশ্বাস করে যারা যে নতুন মালদ্বীপ দীর্ঘত 1 মাস ধরে এসেছেন বা আসতেছেন বা আছেন, তারা কলম সবাই মালদ্বীপের কালচারটা জানেন না। কারণ এই দেশে কলম বর্তমানে ইদারিং অভিযোগ চলতেছে। ইমিগ্রেশন পুলিশ বিভিন্ন জায়গায় আইল্যান্ড থেকে শুরু করে হোলে মালে মালের সর্ব জায়গায় চেক চলতেছে অলরেডি 2 দিন ধরে। অবশ্যই দেখতেছেন, হয়তো ভিডিওটা আমি আগে আপডেট দিতাম, আমার সময় ব্যস্ততার কারণে আমি অবশ্যই দিতে পারি নাই। আমি প্রায় সময় মালদ্বীপের বিষয় নিয়ে অনেক সময় আলোচনা করি, যার কারণে আজকে আমার লেট হয়ে গেছে, কিছুদিন ধরে বিজি, যার কারণে শেয়ার করতেছি। এটাই, আপনারা সবাই সাবধানে থাকবেন। হোলে মালে আইল্যান্ডে আপনারা অবশ্যই সাবধান থাকেন, কাগজপত্রগুলো সংযোগ করে সঠিকভাবে নিয়ম মতন ঠিক রাখবেন। আর সবাই সাবধানে চলাফেরা করবেন। আর বিশেষ করে আপনারা অবশ্য আইডি কার্ড বিষয়গুলো সবসময় মানে ডাক্তার রাখতে হবে। মালদ্বীপের যে আইন অনুযায়ী সেটা আপনারা অবশ্য জানেন, সেটা বুঝে শুনে চলবেন। আর আপনারা যারা দিন দেশ থেকে নতুন দীর্ঘত 1 মাস 2 মাস ধরে এসেছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা গোল মিটিং করবেন না। বিশেষ করে সাইকেল পার্কে, কুড়া পার্কে, এজারে কবুতর পার্কে, বিভিন্ন পার্কে, ঘাটে, মাঠে। আজকে বিশেষ করে যাইতো শুক্রবার, অসংখ্য মানুষ একটি সময়, প্রতিটা শুক্রবার এক সময় আমিও বাইরেতাম, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাইতাম। সেই সময়গুলো অবশ্য এখন আমি কাটাই না, এখন আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি বা অন্যরকম। তো অবশ্যই আপনারা নিরাপত্তা থাকবেন, একলা থাকবেন, বেশি গোল মিটিং করবেন না। 10 জন 12 জন, এটা সেই বাংলাদেশ না বিলে আমরা একসাথে বন্ধু বান্ধব 10 জন 12 জন হইয়া মানে গল্প করলাম, সময় কাটাইলাম। এটা একটা মালদ্বীপ কান্ট্রি, এই দেশের কালচার অনেক বর্তমানে আইনগতি খুবই কঠিন। আপনারা টাকা পয়সা রেঞ্জস্ত করে বিদেশ করতে আছেন, টাকা পয়সা অর্জন করে দেশে উন্নত করবেন, নিজের লাইফ সেটেল করবেন, সেটার জন্য অবশ্যই মাথা থাকতে হবে। আপনার ভুলের কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যদি দেশের বাইরে দেশে যদি চলে যেতে হয়, সেটা আপনার নিজের ব্যর্থতা। কিন্তু আপনাদের কাছে আরেকটা আমি কথা বলতে চাই, আপনারা কোম্পানির ভিসার মাধ্যমে আসেন, ফ্রি নামে ভিসা কোনো মালদ্বীপ এলো নাই। যদি আসনও ক্ষতির মুখে হইতে পারেন, আপনারা হয়তো ফ্রি ভিসা আসতে চান যাতে আপনাদের স্বাধীনতাভাবে চলার জন্য। সেই 18 সালের আর 16 সালের মালদ্বীপ এখন আর নাই, এখন আপডেট হয়েছে। মালদ্বীপ অসংখ্য পরিবর্তন হয়েছে, বিশেষ করে কাতারের, সৌদির, কুয়েতের সিস্টেম অনুযায়ী আছে। মালদ্বীপের সরকার বর্তমানে আরব কান্ট্রির কিছু সরকারের লগে বন্ধুত্ব সম্পর্ক হয়ে ওইভাবে ওনারা এই দেশকে মানে পরিচালনা করবে, সেইভাবে দেশকে মানে চালাবে। তো আপনারা বিশেষ অনুরোধ, সেইভাবে চলার চেষ্টা করবেন, কাগজপত্র ঠিক করে। আপনারা অবশ্য বিশেষ করে কোম্পানির ভিসার মাধ্যমে আসার চেষ্টা করেন। ফ্রি ভিসা আসেন না, ফ্রি ভিসা আসলে যে কোনো টাইমে গ্রেপ্তার হবেন। অবশ্য এক কোম্পানির ভিসা এসে আরেক কোম্পানির কাজ করবেন, সেটা সুযোগ নেই। অবশ্য অসংখ্য লোক পাঠা দিয়েছে বাংলাদেশও, আর এটাই থাকবে আইন। তো সবাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আপনাদের মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।